الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم صدق الله العظيم बुजुर्गान मोहतरम আল্লাহ বড় মেহেরবান তিনি এই ফিতনার জামানায় আল্লাহর দ্বীন হাতে কলমে শিক্ষা করার জন্য নবীজির সুন্নত হাতে কলমে শিক্ষা করার জন্য আমাদেরকে এই সুন্নতের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে আমি যে এত করিম, আমি রব্বুল আলামিন এত দয়াবান, এই কথাটা দিয়ে তোমাকে কে ধোঁকা দিল? আমি দয়াশীল এ কথা তো ঠিক, আল্লাহ বলতেছেন আমি দয়াশীল, তো মিথ্যা না, কিন্তু এইটা বলে বলে তোমাকে ধোঁকা কে দিল? আল্লাহ দয়াশীল, দু চারটে গোনা করলে কি হয়, আল্লাহ মাফ করে দিব। দয়াশীল কয়ে কয়ে গোনা করায়। আল্লাহ দয়াশীল একথা বলে বলে পাপ করায়। এইটা আল্লাহ প্রশ্ন করছে, আমি যে দয়াশীল এইটার ছত্র ছায়ায়, এইটার আড়ালে এই কথাটা বলে বলে কে তোমাকে ধোঁকা দিল? শয়তান। এর উত্তর কি? শয়তান ধোঁকা দিচ্ছে। আল্লাহ দয়াশীল এ কথা ঠিক, কিন্তু তার আযাব গজবও তো শক্ত, তার পাকড়, তার গজব এটাও তো শক্ত। শয়তানের একটা সাইড মনে করায় দেয়, আর একটা সাইড মনে করায় দেয় না। এই জন্য আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন যে একদিকে আমি যেমন গফুর রহিম, বহুত মাফ করনে ওয়ালা, আর একদিকে তেমনে আমি কঠিন আযাব দেনেওয়ালা, কঠিন আযাব দেনেওয়ালা। তারা এই দুটোটা কথা যেন মনে রাখে। শয়তানের একটা কথা শুনে যেন গুনাহের সাহস না করে। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম।
রসুলকে খবর দিতে বলা হয়েছে। দুনিয়ার মানুষকে খবর দেন, আমি যেমন গফুরুর রহিম মাফ করনেওয়ালা, তেমন কঠোর শাস্তি দেনেওয়ালা। কাজে তারা যেন গুনাহের প্রতি সাহস না করে, গুনাহের প্রতি বাহাদুরি না দেখায়। অনেকে গুনাহের প্রতি বাহাদুরি দেখায়। আমি আল্লাহর একটা হুকুমও মানি না, তারপরে দেখো রাজার হালে আছে, বাহাদুরি দেখায়। আমি আষাঢ় খেয়েও সেজদায় পড়ি না, আষাঢ় খেয়েও সেজদায় পড়ি না, কিন্তু দেখো আল্লাহ আমার নেয়ামত ঢেলে দিয়ে রাখছে। এইসব কথা কুফরি কথা, শয়তানের কথা। কথা ঠিক, আল্লাহ নেয়ামত দেখে ঢেলে দিয়ে রাখছে। কি জন্য? তার আযাব বাড়ানোর জন্য, তার আযাব বর্ধিত করার জন্য আল্লাহ নেয়ামত বাড়াই দিচ্ছে। বলির পাঠাকে খুব খাওয়ানো হয়, ফাঁসির আসামিকে যা চায় তাই খাওয়ানো হয়। এটা দেখে যদি আপনি আফসোস করেন, আমার যদি ফাঁসির অর্ডার হইতো কত ভালো হইতো, যা চাইতাম তাই আমারে খাওয়াইতো। কোন নালায়েক আছে ফাঁসির আসামির খানা দেখে সেও ফাঁসির আসামি হইতে চায়? কোন বেওকুফ আল্লাহর জমিনে নেই। এই বলির পাঠাকে খুব খাওয়ানো হয়েছে, এই ফাঁসির আসামিকে খুব খাওয়ানো হয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য থেকে ফাঁসি দেওয়া, উদ্দেশ্য ওই পাঠাকে বলি দেওয়া। ওই খাওয়ানটা তার জন্য নেয়ামত না, ওটা আযাবের পূর্বাভাস, আযাবের পূর্বাভাস। কাজে গুনার সাথে যদি কারো কাছে নেয়ামত আছে, এটা ভয়াবহ জিনিস। গুনার সাথে যদি দুঃখ কষ্ট আসে, এটা তুলনামূলক ভালো। গুনাও করছে, কাফারা হয়ে গেছে। গুনার সাথে যদি পেরেশানি আসে, মুসিবত আসে, তো ঠিক আছে, অন্যায় করছিল, শাস্তি হয়ে গেছে। আরবিতে বলে তিলকা বি তিলকা, এটার বিনিময় ওইটা, তিলকা বি তিলকা, ঠিক আছে, সমান সমান। কিন্তু করতেছে গুনাহ, আসতেছে নেয়ামত, এটা ভয়াবহ। এইটা তো তার খানদান সহ শেষ হয়ে যাবে, একা না। করতেছে আল্লাহর নাফরমানি, করতেছে ইসলামের বিরুদ্ধে কাজ, ইসলামকে উৎখাত করার জন্য। আর চতুর্দিক দিয়ে সে সহযোগিতা পাইতেছে, বাহবা পাইতেছে। খুব খারাপ লক্ষণ। এটা কোন মানুষের জন্য সাংঘাতিক খারাপ লক্ষণ। তার একার জন্য খারাপ না, তার পুরা খানদানের ধ্বংসের জন্য এটা ইঙ্গিত। ইসলামের বিরুদ্ধে কাজ করে, সে আল্লাহর নেয়ামতের মধ্যে আছে। এই নেয়ামত ওই বলির পাঠার খাওয়ান, বলির পাঠাকে খাওয়ায়, ওই খাওয়া এটা আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। কয়েকটা দিন খুব খাও, খুব মজ মারো, কিন্তু তোমাকে তো জাহান্নামে ফাঁসি দেওয়া হবে। তুমি তো ফাঁসির আসামি। তোমাকে এত নেয়ামত দেওয়া হইতেছে,
ফাঁসির আসামি হিসেবে দেওয়া হয়েছে। তুমি তো আসামি, তোমার জন্য তো কঠিন আযাব অপেক্ষা করতেছে। এই জন্য ভাই, শয়তান আমাদেরকে এই কথা বলে বলে ধোঁকা দেয়। তোমার অনেক হায়াত রয়ে গেছে, এত তাড়াতাড়ি তুমি দাড়ি দড়ি রেখে টুপি টাপি মাথায় দিয়ে হুজুর হয়ে যাইবা, তো দুনিয়ার কোনো মজা আর লইতে পারবে না। এত তাড়াতাড়ি হুজুর হয়ে যাইবা টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে, দুনিয়ার কোন স্বাদ, দুনিয়ার কোন মজা, দুনিয়ার কোন আনন্দ তুমি লাভ করতে পারবে না। এই কথা বলে বলে শয়তানে মানুষকে ধোঁকা দেয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, আমি যে করিম, আমি যে দয়ালু, এই কথাটা বলে বলে তোমাকে কে ধোঁকা দিচ্ছে? আমি যে জব্বার, কাহার, আজিদুন যুনতিকাম, যুল জালাল ওয়াল ইকরাম। আমার এই নামগুলো দেখো না, আমার এই নামগুলো দেখো না। ফিরআউনের সাথে আমার কি মুআমালা হয়েছে, নমরুদের সাথে কি মুআমালা হয়েছে, সাদ্দাদের সাথে কি মুআমালা হয়েছে, কারুনের সাথে আমি কি মুআমালা করেছি, আবু জাহালের সাথে কি মুআমালা করেছি, আবু লাহাবের সাথে কি মুআমালা করেছি, এগুলো দেখো না। খালি একটা মুখস্থ করছো, আমি গফুরুর রহিম। আমি গফুরুর রহিম তো ঠিক, কিন্তু তোমার সাথে আমার কেউ ওয়াদা হয়েছে তুমি গুনাহ করতে থাকো, আমি মাফ করে দেব, এরকম কোন চুক্তিপত্র হয়েছে? কিসের ভরসায় গুনাহ করতেছ? কিসের ভরসায় গুনাহ করতেছ? কেন অপেক্ষায় বসে আছো? চুল দাড়ি পাকলে তারপরে দাড়ি রেখে দিনদার হয়ে যাব, এই আশায় বসে আছো কেন? তুমি ওই পর্যন্ত হায়াত পাইবা, তার কি দলিল আছে? চুল দাড়ি পাকলে দিনদার হইবা, চুল দাড়ি পাকা পর্যন্ত হায়াত পাইবা, তার কি দলিল আছে? যে যত আগে আগে দিনের রাস্তায় আসে, আল্লাহ তাকে তত বড় জান্নাত দান করেন। এবং এক হাদিস আসছে, এই লোকরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, এই লোকরে আল্লাহ তাআলা 7 প্রকার লোকের সাথে এও এক প্রকার আরশের নিচে ছায়া দান করবেন। যুবক বয়সে যারা দিনের পথে আসে, এদের জন্য আল্লাহ তাআলা আরশের ছায়ার ওয়াদা করছেন। ওই দিন কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার কাছে চলে আসবে 1 মিল। মিলের কোন কোন উলামারা তাফসীর করছে 1 মাইল, আর কোন কোন উলামারা তাফসীর করছেন মিল মানে সুরমাদানির শলা, এটা চোখে দেওয়া হয়, ওকে আরবিতে মিল বলে, আর মাইলকেও মিল বলে। আর এখানে কিছুই বলা নাই। সুরমাদানির শলা কত লম্বা? 1-1.5 ইঞ্চি। সূর্য মাথার উপরে 1-1.5 ইঞ্চি উপরে থাকবে। কি ভয়াবহ পরিস্থিতি সেদিন হবে! আল্লাহ রাব্বুল আলামিন এই দাড়ি কাঁচা থাকতে যারা দিনের রাস্তায় আসবে, আল্লাহ তাদেরকে
আরশের ছায়া দেওয়ার ওয়াদা করেছেন। এর থেকে মাহরুম করার জন্য শয়তান আমাদেরকে বারবার বলতে থাকে, আরে এত তাড়াতাড়ি নামাজি হওয়ার দরকার নেই, এত তাড়াতাড়ি হুজুর হওয়ার দরকার নেই, এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখার দরকার নেই। ওই জান্নাতের ছায়া থেকে মাহরুম করার জন্য ইবলিস এই কথা বলে বলে আমাদেরকে ধোঁকা দেয়। কিন্তু শরীয়তের ফর্মুলা হলো আগের থেকেই যত্নবান হও। মৃত্যুর আগে হায়াতকে গনিমত মনে করো। মৃত্যু অবধারিত, কার কখন আসবে কোনো নিশ্চয়তা নেই, হঠাৎ আসবে। আমরা দুনিয়াতে আসছি ইচ্ছার বিরুদ্ধে, আমরা দুনিয়ার থেকে চলে যাব ইচ্ছার বিরুদ্ধে। আমাদের কাছে জিজ্ঞাসা করে মওত দেওয়া হবে না, তুমি এখন মরবা না আর এক বছর থাকবা, এরকম জিজ্ঞাসা করে মওত দেওয়া হবে না। নিশ্চিত মওত, তার আগে নিজেকে প্রস্তুত করতে হবে, নিজের ইমানকে বানাইতে হবে, নিজের নামাজকে সুন্দর করতে হবে, নিজের কোরআনকে সহি করতে হবে, হালাল হারাম বেছে চলতে হবে, বাপ মা বিবি বাচ্চার হক আদায় করতে হবে, অন্তরের রোগ, লোভ লালসা, রাগ, এগুলো কন্ট্রোল করতে হবে। এই তো ইসলাম, এই তো ইসলাম। শয়তান বলে এগুলো করো, ঠিক আছে করো, বুড়া হয়ে গেলে করো, এখন একটু দুনিয়ার মজা নিয়ে নাও। বুড়া হয়ে গেলে হজ করে আসে বা উমরা করে আসে একবার একদম বুজুর্গ হয়ে দেও। এটা শয়তানের সবক। এই সবক দিয়ে শয়তানে কত লাখো মানুষকে অপ্রস্তুত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। আজকে জুমাতেও বলছিলাম যে রমজানের 2 মাস বাকি, নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা আপনারা যতটা পারেন নামাজের পরে, অন্য সময় নিজেরাও পড়বেন এবং বাসার সবাইকে শিখাই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগের থেকে এই দোয়াটা পড়তে থাকতেন, রোজার এহতেমাম করতেন, রোজার প্রতি যত্নবান হইতেন। এই দোয়ার মধ্যে শিক্ষা আছে যে আগের থেকে প্রস্তুতি নাও। রমজান এখনো 2 মাস বাকি, আগের থেকে দোয়া শুরু করছেন, তাহলে আমল আসার পরে যত্নবান হবে না আগে যত্নবান হবে? অনেকের নামাজের দাওয়াত দিলে কয় এগুলো এখন রাখেন, এগুলো এখনো টাইম হয়নি। বলা হয় এখন যদি মৃত্যু হয়ে যায় কি করবেন? বললে কবর একটা ব্যবস্থা হবে। কি ব্যবস্থা হবে কবরে? দুনিয়াতে আপনি নামাজ পড়লেন না, আবার আপনি আশা করতেছেন কবরে একটা ব্যবস্থা হবে। এটা তো শয়তানের ধোঁকা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগে রোজার প্রতি যত্নবান হয়েছেন, রোজার প্রতি যত্নবান হয়েছেন। ফজরের টাইম তো বেলা ওঠা পর্যন্ত,
ফজরের টাইম বেলা ওঠা পর্যন্ত, কিন্তু আধা ঘন্টা আগে ফজরের ফরজ শুরু করতে বলা হয়েছে। আধা ঘন্টা আগে, যাতে করে 10-15 মিনিটের মধ্যে নামাজ হয়ে যায়। নামাজ হয়ে যাওয়ার পরে যদি দেখা যায় যে একটা ভুলের দরুন এই নামাজটা হয়নি, একটা ভুলের দরুন নামাজটা হয় নাই, তাহলে আপনার ওই পরিমাণ সময় কিন্তু হাতে আছে। ওই পরিমাণ সময় কি আছে? হাতে আছে। যদি 15 মিনিট আগে শুরু করতে বলতো তাহলে তো মুখোমুখি কাজ করতে বলতো শরীয়তে, আমল যখন আসে তখন করো, তা তো বলতেছে না। দেখা যায় আধা ঘন্টা আগে শুরু করতে বলতেছে। এটার নাম এহতেমাম। আরবি নাম কি? এহতেমাম। বাংলাতে বলে যত্নবান। যত্নবান হওয়ার জন্য আধা ঘন্টা আগে শুরু করতে বলা হয়েছে। যদি কোনো কারণে নামাজ নষ্ট হয়, আবার পড়ার ইজি টাইম আপনার হাতে রয়ে গেল। এখানেও শরিয়াতের তালিম, শরিয়াতের তালিম তুমি আগের থেকে ফিকির করো। মুখোমুখি টাইমে ফিকির করো না, আগের থেকে কি করো? নামাজের ফিকির করো। আজান আধা ঘন্টা আগে দেওয়া হয়, নামাজের আজান আধা ঘন্টা আগে দেওয়া হয়। কেন? তুমি আধা ঘন্টা আগের থেকে ফিকির শুরু করো, তাহলে তোমার জামাত, তাকবীরে উলা কোনটাই মিস হবে না। আপনি দোকানে বসে আসো, বেচা কেনা করতেই আসো, এখন একামতের টাইম হয়েছে, এখন উঠছে। এখন উঠে উজু করবে না ইস্তেঞ্জা করবে না তাকবীরে উলা ধরবে? সব মিস, সব মিস। কেন আধা ঘন্টা আগে আজান দেওয়া হয়েছিল? আধা ঘন্টা আগে আজান কেন দিছে? আজান শুনেই সব কাজ বাদ দাও, বাদ দিয়ে নামাজের প্রস্তুতি নিয়ে চুপচাপ বসে থাকো, মসজিদে বসে নফল পড়ো, কোরআনে কারিমের তেলাওয়াত করো। নবীজির জামানায় এই মসজিদের খাম্বার সাথে অনেকগুলো কোরআন শরীফ রাখা থাকতো। মসজিদের বিভিন্ন খাম্বা থাকতো না, এই খাম্বার সাথে কোরআন শরীফ রাখা থাকতো। এখনো আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা মক্কা মদিনার মসজিদে দেখে আসছেন, প্রত্যেকটা খাম্বার সাথে কি কাঠের র্যাক আছে, ওখানে প্রচুর কোরআন শরীফ রাখা আছে। আগে আগে আসো, আজকে কি করো? তেলাওয়াত শুরু করো। আজানের সাথে সাথে জামাতের এহতেমাম করতে হবে। এই ঘড়ি, এটা আমাদের মুসিবতের কারণ হয়ে গেছে। ঘড়ি ছিল নেয়ামত, কিন্তু শয়তান এই ঘড়িকে মুসিবতের কারণ বানাই দিছে। আগের যুগের লোকেরা আজান শুনলে হাতুড়ি তুলছে, কানে আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ আওয়াজ কানে আসছে। হাতুড়ি তোলা হয়ে গেছে, পিটানি দিবে কামার বা কাঠমিস্ত্রি। হাতুড়ি তুলছে, পিটানি দিবে না মাল বানাই দিছে। হাতুড়ি তুলছে, কানে আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতুড়ি দিয়ে পিটানিটা দেয় নেই, ওই যে তুলছে, ওই তোলা পর্যন্ত শেষ। হাতুড়ি রেখে নামাজের তৈরিতে লেগে গেছে। বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। হাতুড়ি তোলা হয়ে গেছে, একটা পিটানি দিতে 2 সেকেন্ড লাগবে। 2 সেকেন্ড ব্যয় করে পিটানি দেয় নাই, হাতুড়ি রেখে দিছে। না, আমার আল্লাহ বড়, এখন তুই পিটানি দেই, তাহলে আমার ব্যবসা বড়।
মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে বলতেছে আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাল ফালাহ, মসজিদে কামিয়াবি। মুয়াজ্জিন বলতেছে মসজিদে কামিয়াবি, আর আমি হাতুড়ি দিয়ে কি বুঝাইলাম, না আমার ব্যবসা বড়, আমার দোকানে কামিয়াবি। মসজিদে কামিয়াবি না, আমার দোকানে কামিয়াবি। এই হলো পিটানি দেওয়ার অর্থ। পিটানি দেয় নেই তারা। এই যে আধা ঘন্টা আগে আজান হলো, এই ঘড়ি শয়তান এমন মুসিবতের জিনিস বানিয়ে দিছে, খালি ঘড়ি দেখে, খালি ঘড়ি দেখে, দেখে 5 মিনিট থাকতে রওনা হয়, আসে আর তাকবীরুল্লাহ পায় না, এক রাকাত পায় না। যে ঘড়ি ছিল রহমত, এই ঘড়ি হয়ে গেছে জহমত। জহমত মানে আযাব। র আর জা, র আর জা একটা নুকতার বেশ কম, রহমত জহমত। ঘড়ি রহমত ছিল, শয়তান এটাকে জহমত বানাই দিছে। এই ঘড়ির কারণে আমরা পাশে পড়তেছি, খালি ঘড়ি দেখি আর নাস্তা করি, ঘড়ি দেখি আর চা খাই, টাইম আছে টাইম আছে, এই করতে করতে ট্রেন ফেল, অমুকটা ফেল। এই হলো শয়তানের দোকান। শরিয়াতে প্রত্যেকটা কাজ দেখা দিতেছে, আগে শুরু করছে, এহতেমাম করছে। জোয়ান বয়সে এহতেমাম করো, বড়া বয়সে কিচ্ছু হবে না। বড়া বয়সে তোমার উজু থাকবে তো সব ঢিলা হয়ে যাবে। উজুখানায় 3 বার উজু করতে হবে। এবার উজু করছো, হাওয়া সরে গেছে, উজু শেষ। তখন তো উজুখানায় বসে 3 বার উজু করবা তুমি, ওই উজু তো মসজিদ পর্যন্ত আনতে পারবা না। জোয়ান বয়সে কি বুড়া কাল্লা অবস্থা বুঝে আসে, তখন কি অবস্থা হবে, তখন কি অবস্থা হবে। কাজেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা আগের থেকেই দিনের পথের প্রতীক হয়ে যাই, ওই বুড়া বয়স পর্যন্ত অপেক্ষা না করি। এখন থেকেই আমরা দিনের পথে চলনেওয়ালা হয়ে যাই। প্রত্যেকটা কাজে আলেমদেরকে জিজ্ঞাসা করি, ওলামায়ে কিরামের কিতাব মোতালা করি, হক্কানি ওলামাদের কিতাব পড়ি, তাদের মজলিসে বসি, এখন থেকেই শুরু করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগের থেকেই যে শুরু করবে সে কোনোদিন নাকাম হবে না, সে কোনোদিন নাকাম হবে না। আর ওই শেষ জীবনের জন্য যে রেখে দেবে, তারা অধিকাংশ কি হয়ে যাবে, নাকাম হয়ে যাবে। তখন নামাজ পড়তে চাইবে, শক্তি নেই। কোরআন পড়তে চাইবে, চোখে দেখে না কিছু। কোরআন পড়তে চায়, চোখে দেখে না। হুজুরের বয়ান শুনতে চায়, কানে শোনে না। নফল পড়তে চায়, উজু থাকে না, কোনটাই হবে না। এই জন্য আল্লাহ বলতেছে আমি যে কারীম। এই কারীম বলে বলে তোমাকে কে ধোঁকা দিচ্ছে, কে এই কথা বলতেছে এখন ইবাদত শুরু করার দরকার নেই, আরো পরে শুরু করো, এই ধোঁকাটা তোমাকে কে দিচ্ছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই আয়াতটা মনে রাখো। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা, কে তোমাকে ধোঁকা দিল, মা গররাকা, কা মানে তোমাকে, গররা মানে ধোঁকা, কে তোমাকে ধোঁকা দিল, বিরব্বিকাল কারীম, তোমার রব যে কারীম, তোমার রব যে দয়ালু, এই কথা বলে বলে কে ধোঁকা দিল, কে ধোঁকা দিল? এই প্রশ্ন করার অর্থ কি? এই ধোঁকা তোমরা খাইও না। আল্লাহর এই প্রশ্ন করার অর্থ কি? শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে। এক হাদিসে আছে শেষ রাত্রে অনেকে যে ফজরে উঠতে পারে না, তার কারণ কি? অনেকে ফজরের নামাজ জন্য উঠতে পারে না, জাগে কিন্তু কয়েকবার জাগে, তাও উঠতে পারে না। এর কারণ কি? হাদিসে কারণ বলা হয়েছে।
শয়তান তার গর্দানের মধ্যে, এই গেটের মধ্যে এখানে গিরা মারে, বান দেয়। সে বান্দের মধ্যে সে পড়ে আলাইকা লাইলুন তবিল ফারকুদ, আলাইকা লাইলুন তবিল ফারকুদ, এগুলো শয়তানের মন্ত্র। এই মন্ত্রের অর্থ হলো এখনো অনেক রাত রয়ে গেছে, আর একটু ঘুমাই নাও। যতবার আপনি দেখবেন আজান হয়ে গেছে তখন উঠতেছেন, তখন এই মন্ত্র পড়তেছে, একামত হইতেছে তখন উঠছেন, তখন এই মন্ত্র। ইহা তাকে বেলা উঠে গেছে, ইহা তাকে কি উঠে গেছে? এই শয়তানের মন্ত্র দেখেন, আলাইকা লাইলুন তবিল ফারকুদ। এই জন্য শয়তান সেই গোড়ার থেকেই মানুষের দুশ্মন। সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে, আল্লাহ যে আদমের জন্য আমি বহিষ্কৃত হলাম, সেই আদম সন্তান যাতে বেহেশতে আসতে না পারে এর সব ব্যবস্থা আমি করব। যে আদমের কারণে আমি বহিষ্কৃত হইলাম, সে আদম সন্তান একটাও যাতে বেহেশতে ঢুকতে না পারে, এর জন্য যত রকম ব্যবস্থা আছে সব ব্যবস্থা আমি করব। তা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে। সে তো বসে নেই, তার কোটি কোটি আওলাদ আছে, শয়তানের কোটি কোটি আওলাদ আছে। এই কোটি কোটি আওলাদ নিয়ে সে আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে, আর আমরা তার ধোঁকা খেয়ে বসে আছি। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুক। এখন থেকেই দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান করুক, এখন থেকেই উলামাদের সোহবতে যাওয়ার তৌফিক দান করুক, হাতে কলমে কোরআন সহি করার, দ্বীন সহি করার, নামাজ সহি করার, কালেমা সহি করার তৌফিক দান করুক। আজকে মুসলমানরা কালেমাটাও সহি করে পড়তে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তাও ইল্লাল্লাহ কয় না, ইল্লিল্লাহ, লা ইলাহা ইল্লিল্লাহ। কি হলো না? এটা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাতে টান দিতে হবে, তাই বলে নাকে নেবেন না, নাকে নেওয়া ভুল। এক জায়গায় আমি দেওয়ালে দিতে দেখছি যে লা ইলাহা লিখছে, ওই লার উপরে চন্দ্রবিন্দু দিছে, লয়াকারের লা দিয়ে উপরে কি দিছে? চন্দ্রবিন্দু দিছে। কোন চন্দ্রবিন্দু নেই, মানে এটা নাকে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ ধরে রাখবেন, এখানে গুন্না আছে, মুহাম ধরে রাখবেন। তবে রাসূল একালিফ টানবেন। লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু না কিন্তু লাহু, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটু